যমুনা নদীর তীরে খোলা আকাশকে ছাউনি করে গ্রামীণ জনপদের সাধারণ মানুষের উদ্যোগে গড়ে উঠেছে ঐতিহ্যবাহী একটি গ্রামীণ হাট, যে হাটে নেই আধুনিকতার চাকচিক্য, তবুও গ্রাম বাংলার সাধারণ মানুষের পদচারণায় বহুকাল ধরে প্রাণ ফিরে পায় এই গ্রামীণ হাট। সময়ের পালাবদলে অনেক কিছু হারিয়ে গেলেও এই হাটে আজও টিকে আছে অতি প্রাচীন পেশা নরসুন্দর এবং কামারের কাজ। পাশেই আবার ভ্রাম্যমাণ ডাক্তারের চেম্বার, যেখানে গ্রামের সাধারণ মানুষ ভিড় জমায় চিকিৎসা নিতে। হাটে এসে এই জনপদের সাধারণ মানুষ মুখরোচক খাবারের দোকানগুলোতে গরম গরম মিষ্টি, দই, জিলাপির স্বাদে ভুলে যায় সারাদিনের ক্লান্তি। দুপুর গড়াতেই খোলা মাঠে সবুজ ঘাসের উপর যমুনা চরের উর্বর মাটিতে কৃষকের ঘাম ঝরানো উৎপাদিত ফসলের পসরা সাজায় গ্রামীণ পরিবেশে। সেই চিরচেনা গ্রামীণ কোলাহল দেখে মনে হয় ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরিয়ে যেন চলে এসেছি ৮০ কিংবা ৯০-এর দশকের কোনো এক গ্রামীণ হাটে। এমনই এক গ্রামীণ হাটের গল্প শোনাবো আজকের ভিডিওতে, যা আপনাকে কিছু সময়ের জন্য হলেও নিয়ে যাবে আপনার হারিয়ে যাওয়া শৈশবের স্মৃতির ভুবনে। আশা করি আজকের ভিডিওটি আপনার অনেক ভালো লাগবে। সেই লক্ষ্যেই যমুনা নদীর পাড় ধরে আমাদের ছুটে চলা। প্রকৃতিতে এখন বর্ষাকাল, যমুনা নদীও ফিরে পেয়েছে তার চিরচেনা রূপ ও হারানো জৌলস। কিছুদিন আগেও যে নদী ছিল উত্তপ্ত বালুময় মরুভূমি, আজ তা পানিতে টুইটুম্বুর। সেই নতুন জলে গ্রামের ছেলে বড়শি ফেলে মেতে উঠেছে মাছ ধরার অপেক্ষায়। কেউ বা আবার কাপড় ধুচ্ছে যমুনার জলে। যমুনা নদীর তীর ঘেঁষা জমিতে দেয়া বাঁশের বেড়া জুড়ে আপন মনে ছড়িয়ে পড়েছে আপনার পছন্দের দুন্দুল। পাশে আবার নতুন জল থেকে ধরা টাটকা মাছ বাজারে নিয়ে যেতে প্রস্তুত করছেন জেলেরা। সেই দৃশ্য উপভোগ করতে করতে নানার হাত ধরে নাতি যাচ্ছে গ্রামের হাটে। নানা এবং নাতি যেন এই জনপদের সাধারণ মানুষের হাটে যাওয়ার যাত্রার শুভ সূচনা করল। যমুনা নদীর উত্তাল জলে একলা মনে দাঁড়িয়ে থাকা ডিঙি নৌকা, আবার একটু দূরে যমুনার জলে বয়ে চলেছে জেলের নৌকা, বিচরণ করবে ভাটির জলে। দূর দূরান্তের হাটুরেরা কেউ আসে এই নদীর পার ধরে, আবার কেউ আসে নদী পাড়ের ধুলো মাখা পথ ধরে। অন্যদিকে যমুনা নদীর তীরবর্তী মেঠো পথ ধরে তাদের উৎপাদিত ফসল বাজারে নিয়ে যাচ্ছে পায়ে হেঁটে। কেউ বা আবার জমির আইল ধরে মাথায় করে কলা নিয়ে যাচ্ছে এই চরের হাটে। চর জনপদের এই অতি প্রাচীন হাটে নদী পাড়ের মেঠো পথ ও ফসলের জমি, সেই সাথে কাঁচা পাকা পথ ধরে এই জনপদের সাধারণ মানুষ তাদের উৎপাদিত ফসল এভাবেই বাজারে বিক্রি করে যুগের পর যুগ ধরে। সেই একই পথ ধরে কেউ বা আবার বাজার শেষে বাড়ি যাচ্ছে। অন্যদিকে বাজার সেরে জমির আইল ধরে কেউ বা আবার বাড়ি যাচ্ছে জীবনের হিসাব মিলাতে। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও। আমি শাহিন আলম, আপনারা দেখছেন পল্লী চিত্র, যেখানে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য এবং বাংলাদেশের গ্রামীণ হাটের বাস্তব চিত্র তুলে ধরা হয়। তারই ধারাবাহিকতায় আজ আমরা চলে এসেছি টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের চরপৌলি হাটে, যে হাটটি একেবারে গ্রামীণ পরিবেশের একটি হাট, খোলা মাঠের একটি হাট। আশা করি আজকের এই ভিডিওটি আপনার মন ছুঁয়ে যাবে। সাপ্তাহিক রবি ও বুধবার হাটের দিনে এভাবেই এই চর জনপদের সাধারণ মানুষ অতি প্রাচীনতম ঐতিহ্যবাহী একটি গ্রামীণ হাট চরপৌলি হাট প্রাঙ্গণ মুখরিত করে যুগের পর যুগ ধরে। দুপুর গড়াতেই হাটের পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত। খোলা আকাশের নিচে
সবুজ মাঠে এই জনপদের সাধারণ কৃষক তাদের কষ্টের উৎপাদিত ফসলের পসরা সাজিয়ে বসে সারিবদ্ধভাবে। যমুনা নদীর তীরবর্তী হাট হওয়ায় এখানে নদী থেকে উঠে আসা দেশীয় প্রজাতির নানান রকমের মাছ সহ দেশীয়ভাবে চাষ করা বিদেশি প্রজাতির মাছেরও দেখা মেলে। মাছের দোকানের ঠিক পাশেই হাঁস, মুরগি এবং কবুতরের ছোট্ট কিছু যোগান দেখা যায়। ভ্রাম্যমান গার্মেন্টসের দোকান, সেই সাথে অতি প্রাচীন পেশার নরসুন্দর ও কামারও দেখা যায় এই গ্রামীণ হাটে। অন্যদিকে ভ্রাম্যমান ডাক্তারের মেডিকেল সহ মুখরোচক বিভিন্ন রকমের খাবারের দোকান ও রান্নার স্বাদকে বাড়িয়ে দিতে খোলা তেলের দোকান রয়েছে এই হাটটিতে। চলুন কিছু সময়ের জন্য হারিয়ে যায় কয়েক দশক আগের হারিয়ে যাওয়া একটি গ্রামীণ হাটে, যে হাট ভুলিয়ে দিবে আপনার যান্ত্রিক জীবনের দুঃখ কষ্ট, মনে করিয়ে দিবে হারিয়ে যাওয়া সেই শৈশবের স্মৃতিগুলো। খোলা পরিবেশে চর অঞ্চলের এই চরপৌলি হাটে চলে এসেছে খান মেডিকেল হল, যেখানে দেখতে পাচ্ছেন একজন চিকিৎসক প্রেশার মাপার কাজ করছেন, এই জনপদের সাধারণ মানুষের সেবা দিচ্ছেন। ভাই, প্রেশার কত পাইলেন? 110/70 আছে। আচ্ছা, একেবারে সুস্বাস্থ্যবান আমার এক চাচা রয়েছে যার 110/70 প্রেশার পেয়েছে। এই যে একেবারে ভিন্ন একটা পদক্ষেপ দেখতে পেলাম খোলা আকাশের নিচে একেবারে চরের হাটে নিয়ে এসেছেন ভ্রাম্যমান খান মেডিকেল হল। আপনার এই মেডিকেল হলটা কি অন্য কোথাও আরো আছে? আছে, বাজার আছে, ফার্মেসি আছে। আচ্ছা, এইখানে আপনি সপ্তাহে কয়দিন? 2 দিন। সপ্তাহে 2 দিন, যে 2 দিন হাটবার বসে। আচ্ছা, মূলত আপনার এখানে কি কি চিকিৎসা হয়? A to Z মেডিসিন, বিশেষ করে সব ধরনের চিকিৎসা দিয়ে। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো এই অঞ্চলের সাধারণ মানুষের কি সমস্যাটা আপনি বেশি পান? ঠান্ডা, জ্বর, কাশি, প্রাথমিক যে ট্রিটমেন্টটা ওইটা আমরা দিয়ে থাকি। যাই হোক ভাই, আপনি এইভাবে কতদিন যাবত সেবাটা দিচ্ছেন? 26 বছর এই হাটেই? জি। আচ্ছা, 26 বছর যাবত। তো প্রত্যেকটা হাটে তো আপনি মানে কতজন রোগীর সেবা দিয়ে থাকেন? 50-60 জন। হিউজ একটা সেবা আর কি। তো আপনি এই যে এখানে দোকান করছেন, তো এই জনপদের মানুষ তো আপনাকে পেয়ে খুশি? জি জি। আচ্ছা, যাই হোক, এই যে ভাই আপনাদের এখানে উনি হচ্ছে এই কাজটা করতেছেন, আপনাদের তো সেবা দিচ্ছেন, তো আপনাদের কাছে কেমন লাগে বিষয়টা? ভালো লাগে। খুব ভালো লাগে না? কারণ এমনি নর্মাল কোনো সমস্যা হলে আপনারা আসতেছেন, প্রেশারটা দেখলেন বা অন্যান্য জ্বরটা মাপলেন, মেপে আপনারা বিভিন্ন রকমের পদক্ষেপ নিতে পারবেন আর কি। সে সাথে এই জনপদের আরো কিছু ভাই কিন্তু রয়েছে। ভাই, আপনারা এখান থেকে কি সেবা নেন? আচ্ছা, একেবারে গ্রাম্য ডাক্তার আর কি যিনি। যাই হোক, আপনার এই সৎ উদ্যোগের আমি শুভকামনা জানাই এবং সেই সাথে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ একেবারে গ্রামের হাটে এইভাবে ভ্রাম্যমান যে মেডিকেল হল সেগুলো আর দেখা যায় না। তবে আপনার মাধ্যমে এই ঐতিহ্যটা টিকে রয়েছে এই চরপৌলি হাটে। কেউ বলে শিলের দোকান, আবার কেউ বলে নাপিতের দোকান, আমি কিন্তু ভালোবেসে এদেরকে বলি নরসুন্দরের দোকান। একেবারে প্রাচীনতম একটি পেশার নাম হচ্ছে নরসুন্দরের পেশা। দেখতে পাচ্ছি এই চরপৌলি হাটে কিন্তু নরসুন্দররা রয়েছে, যেখানে এই জনপদের সাধারণ মানুষ একেবারে আপন মহিমায় এসে তাদের চুলদারি কামিয়ে নিচ্ছে। এখানে দেখতে পাচ্ছি আমার এক চাচা রয়েছে, যিনি এই হাটে এসে এই নরসুন্দরদের কাছে কাজ করছেন। চাচা, কেমন আছেন? এই যে চাচা, একেবারে ছোট সময় থেকে কি এদের দিয়ে কাজ করান? হ্যাঁ। আচ্ছা, তো এই হাটটায় আপনি কত বছর থেকে আসেন বা কাজ করান? হাট মেলা দিনকার পুরানা হাট মেলা দিন কেনা? আচ্ছা, আজ থেকে আপনি কতদিন আগে থেকে কাজ করে আসছেন? নিচের পাকে 40 বছর কম হইল না। মাশাআল্লাহ, 40 বছর আগে একটা কাজ করে কত নিতেন আর এখন কত নেন? 40 বছর আগে দিছে হইলে এই 15 পয়সা 20 পয়সা। আচ্ছা, এখন নিচ্ছেন কত? এখন তো 20 টাকা দেয়। আচ্ছা, যে তখন যে এই যে 10-15 পয়সা নিলেন আর এখন এই যে 20 টাকা 30 টাকা নিচ্ছেন, আসলে কোনটা আপনার জীবনের জন্য ভালো ছিল? ওইটাই ছিল সবচেয়ে ভালো। ওইটাই ভালো ছিল? এটাই কাজ হইতেছে না। 10-15 পয়সা ওইটাই ভালো ছিল? মানে 2-4 ডিসিমাল তখন জায়গা জমি কেনা গেছে। আচ্ছা, এখন তো এখন আর পেটের ভাত জোটে না। আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স, সত্যি কথা বলতে ওই সময়টা ছিল একেবারে স্বর্ণালী যুগ। তখন খুবই অল্প টাকায় অনেক কিছু পাওয়া যেত, যা বর্তমানে পাওয়া যায় না। এই জনপদে কিন্তু কামারের পেশাটি টিকে রেখেছেন ইনারাই। এখানে দেখছেন এই জনপদের সাধারণ মানুষ এবং এখানে রয়েছে আমার এক কামার চাচা। আচ্ছা চাচা, কত বছর যাবত মূলত আপনি এই কাজটা করতেছেন?
করে 60-এর উপরে হচ্ছে। 60-এর উপরে না? আচ্ছা, 50-60 বছর আগে একটা কাঁচি দাঁড় করে কত নিতেন আর এখন কত নিচ্ছেন? এখন 40-50 টাকা, 2টা 3টে। আচ্ছা, যাই হোক, আগে যে 2-3 টাকা নিতেন এখন 40-50 টাকা নিচ্ছেন। আপনার কাছে কি মনে হয় তখনকার এই পারিশ্রমিকটাই ভালো ছিল নাকি এখন? এই ভাই চলছি আমরা। এরকমই চলছে। তখন 2-3 টাকা দেয়া অনেক কিছু পাওয়া যায় তো, কিন্তু এখন হচ্ছে যাই হোক, চাচা বলতেছে একটু মজা করে যে এখনো সে টিনের ঘরেই থাকে, মানে অনেক কাজ করে, অনেক পরিশ্রম করে, কিন্তু তার বাড়িতে এখনো দালান ওঠেনি। সুপ্রিয় ভিউয়ার্স, এই জনপদের সাধারণ মানুষ কিন্তু একেবারে সমহিমায় করে যাচ্ছে এই কামারের পেশার সাথে রয়েছে এবং তাদেরকে দিয়ে কাজ করাচ্ছে এবং টিকিয়ে রেখেছে এই ঐতিহ্যবাহী প্রাচীনতম একটি কামারের পেশাকে। বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রত্যেকটি গ্রামের হাটে কিন্তু দই, মিষ্টি এগুলো একেবারে জনপ্রিয় একটি জিনিস। এই চরপৌলি হাটে কিন্তু দই মিষ্টি রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বড় বড় সাইজের দই, ছোট সাইজের দই, সেই সাথে রসমালাই রয়েছে এবং রয়েছে খুব সুন্দর মিষ্টি, যে মিষ্টিগুলো নিয়ে এসেছে আমার এক চাচা। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। এই যে আপনার দোকানে মিষ্টি দেখতে পাচ্ছি, এগুলো কোনটা কত করে বিক্রি করতেছেন? 20 টাকা আর এটা 30 টাকা। এত বড় মিষ্টি মাত্র 30 টাকা? 30 টাকা। আচ্ছা, এই যে এই পাশে দেখতে পাচ্ছি দই রয়েছে, সেই সাথে রয়েছে রসমালাই, এগুলো কত করে বিক্রি করতেছেন? দই হলো 20 টাকা, রসমালাই 40 টাকা। আচ্ছা, রসমালাই 40 আর ছোট দই হচ্ছে 20 টাকা। এই পাশে এই যে বড় বড় দই দেখতে পাচ্ছি, এগুলা ওটা 150। 150। এটার মধ্যে কতটুকু আছে কাকা? 1 কেজি আছে। এই যে আপনাদের একেবারে খোলা মাঠে, একবারে আকাশকে ছাউনি করে এত সুন্দর পরিবেশের একটা হাট, আসলে এত সুন্দর হাট আমি জীবনে কমই দেখছি এবং এত সুন্দর পরিবেশ এখানে। এই যে দেখতেছি আপনারা মিষ্টি খাচ্ছেন হাটে এসে, আপনারা কি প্রতি হাটে এসে খান? আচ্ছা, এটা খুব মানে উপভোগ করে না? আচ্ছা, যাই হোক, সুপ্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু আমার যে চাচা রয়েছে তিনি কিন্তু এই অঞ্চলের বিভিন্ন হাটেই মিষ্টি বিক্রি করে থাকেন। ঠিক এই জনপদের সাধারণ মানুষ কিন্তু দেখুন মিষ্টি খেতে একেবারে নিজে এবং তাদের মেয়ে বা শিশু বাচ্চাকে নিয়ে চলে এসেছে এই হাটটিতে। গ্রামীণ পরিবেশের একটি হাট এই চরপৌলি হাট, যে হাটে এই জনপদের সাধারণ মানুষ বিভিন্ন রকমের মুখরোচক খাবার নিয়ে যেতে পছন্দ করেন। আপনারা দেখতে পাচ্ছেন একটি খাবারের দোকানে কিন্তু ভিড় করেছে আমার এক চাচা, যিনি হচ্ছে নিয়ে যাচ্ছে একটি খাবার। এই খাবারটি খুব সম্ভবত চিনি এবং ময়দা দিয়ে তৈরি করা হয়েছে, তাই না ভাই? এটার নাম কি ভাই? কুরমা। এটা কেজি কত করে? আচ্ছা, এই যে বাড়িতে ছোট বাচ্চা বা যারা বৃদ্ধ রয়েছেন তাদের জন্য তো মূলত এগুলো নিয়ে যান, তাই না? আপনারা ছোটবেলা থেকে এইভাবেই নিয়ে যাচ্ছেন? আচ্ছা, এটা তো আপনাদের এলাকার একটা ঐতিহ্য হয়ে গেছে আর কি। সুপ্রিয় ভিউয়ার্স, ঠিক তার পাশে কিন্তু আরো একটি দোকান রয়েছে, যে দোকানে আমার এক ভাই একেবারে সুদর্শন পুরুষ, যিনি বিভিন্ন রকমের জিনিস নিয়ে এসেছেন। এখানে দেখতে পাচ্ছি রয়েছে, এটাকে কি বলে জানি? মোয়া। হ্যাঁ, মুড়ির মোয়া। আরও নানান রকমের জিনিসপত্র রয়েছে এবং কালারগুলো খুবই সুন্দর এবং দেখতেও খুব সুন্দর লাগছে। এখন এই পাশটাতে দেখুন আরও কিছু নানান রকমের জিনিস রয়েছে। ভাই, এই যে এই হাটে আপনারা যে জিনিসপত্রগুলো বিক্রি করতেছেন এটা চলে কেমন ভাই? ভালোই। ভালোই চলে? আচ্ছা, টাকা কি আপনি আগে নেন নাকি পান খাওয়াই পরে নেন? এটা কিস্তি পাও নাই। কিস্তি পাও? কি কোন চাচা, কিভাবে একটু বুঝাই দেন তো? বই নেওয়া যায়। আচ্ছা, এই অবস্থা তাহলে। আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার, চাচা কিন্তু দুষ্টামি করেছে। আসলে ওনারা, আমি যতদূর জানি, আগে পান খাওয়ায় পরে এক সময় টাকা নিয়ে নেয়, তাই না চাচা? আচ্ছা, তো চাচা টাকা সবাই দেয় নাকি দু একজন আবার ফাঁকি টাকি দেয়? দুই একজন ফাঁকি টাকি দেয়, ওটা হলো সাধারণ 3.5 হাতের নাকি ওটা থেয়ে দেওয়া হলো। আচ্ছা আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স, যারা এই হাটটিতে আসবেন, এই চাচার কাছ থেকে যারা পান খাবেন, তারা সজ্ঞানে ফাঁকি দিয়েন না, কারণ হচ্ছে একটা খাবার খাওয়াচ্ছেন উনি ভালোবেসে, আর এই খাবার বিক্রি করে হচ্ছে তার রুটি রুজি হয়। খাবার দোকানে প্রচুর ভিড় রয়েছে। এই যে দেখতে পাচ্ছি আর্জেন্টিনার জার্সি পরে আছে, আর্জেন্টিনা সমর্থন করে। কে হয় আপনার? মাশাআল্লাহ, ছেলের ঘরে না মেয়ের ঘরে? ছেলের ঘরে। মাশাআল্লাহ, এই যে কেবল কিন্তু জার্সি কিনছে, আর কদিন পর কিন্তু আপনারা নিয়ে বল খেলতে নামবো, বুঝছেন? এই যে মজা খাইতে কিন্তু অলরেডি চলে আসছে। এই যে দাদার একবারে পটাই ফেলছে, দাদারে পটাইয়া হাটে নিয়ে আসছে, আবার হাটে নিয়ে এসে মজাও খাবো, আবার কয়েকদিন পরে একসাথে বল খেলতেও নামবো, আবার গোলও দেবো দাদারে। আসলে এগুলোই হচ্ছে একেবারে গ্রামীণ চিত্র, গ্রামীণ ভালোবাসার একটা বহিঃপ্রকাশ। দাদারা হাটে নিয়ে যায় এই নাতিদেরকে। আমরাও একসময় হাটে গিয়েছি আমাদের দাদা বা চাচাদের সাথে। সুপ্রিয় ভিউয়ার্স,
একেবারে যমুনা নদীর তীরে অবস্থিত এই চরপলি হাট, যেখানে আমাদের দেশীয় প্রজাতির বিভিন্ন রকমের মাছ উঠে থাকে। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকেও কিন্তু এই হাটটিতে যমুনা নদী থেকে দেশীয় প্রজাতির মাছ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটি দোকানে কিন্তু মিশ্র মাছ রয়েছে, যেখানে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে। আমি সবগুলোর নামও জানি না। চাচা, এই যে মাছগুলো এগুলো কেজি হিসাবে বিক্রি করতেছেন? কত করে কেজি এগুলা? 800 টাকা যাচ্ছেন। ঠিক তার পাশেই কিন্তু আমার আরো এক ভাই নিয়ে এসেছে, আমি মনে করি এই হাটের সেরা মাছ, একেবারে রিটা মাছ নিয়ে এসেছে। যে রিটা মাছগুলো কিন্তু অনেক বড় মাছ। আসলে আমার লাইফে এত বড় রিটা মাছ আগে কখনো দেখিনি। এই চরপুলে হাটে এসে দেখলাম। ভাই, এলে কত করে কেজি যাচ্ছেন? 1300 টাকা। ও, একটু কম বেশি করে হলে দিয়ে দিবেন আর কি। আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর মাছ রয়েছে এখানে যমুনা নদী থেকে উঠে আসা। মাত্র 1300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই সুন্দর মাছগুলো। ঠিক তার পাশে কিন্তু একেবারে দেশীয় পুঁটি মাছ রয়েছে, অনেক বড় বড় পুঁটি মাছ কিন্তু রয়েছে। আর এই পুঁটি মাছগুলো নিয়ে এসেছে। ভাই, কত করে যাচ্ছেন এটা? 600 টাকা কেজি 600। কাস্টমার কত বলে? কাস্টমার এখনো বলে নাই। আচ্ছা আচ্ছা, এখনো দাম হয় নাই না? ঠিক তার পাশেই কিন্তু খুব সুন্দর আরো একটি মাছের দোকান রয়েছে, যে দোকানটাতে একেবারে যমুনা নদী থেকে উঠে আসা মাছ রয়েছে। ভাই, কোনটা কত যাচ্ছেন বড় ভাই? এই পুঁটি কত? আচ্ছা, এটা যাচ্ছেন 1200 টাকা কেজি, আর এই পুঁটি চাচ্ছে 600 টাকা কেজি। মাছগুলো কিন্তু 1200 টাকা দাম চাওয়া হচ্ছে, কিন্তু ক্রেতারা 800 টাকা দাম বলতেছে। আর ঠিক পাশেই কিন্তু রয়েছে রিটা মাছ, একেবারে জীবিত রিটা মাছ এবং বড় বড়। ভাই, রিটা এগুলো কত করে? 800 টাকা। এই রিটাগুলো কিন্তু 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই চরপৌলি হাটে। সুপ্রিয় ভিউয়ার্স, ঠিক তার পাশেই কিন্তু রয়েছে একেবারে খুব সুন্দর সুন্দর চিংড়ি। এটাকে বাগদা চিংড়ি বলে কি? বাগদা চিংড়ি রয়েছে এখানে। এটা কত করে বিক্রি করতেছেন ভাই? 1000 টাকা। আচ্ছা, খুব সুন্দর সুন্দর চিংড়ি রয়েছে, যেগুলো কেজি 1000 টাকায় বিক্রি হচ্ছে এই গ্রামীণ হাটটিতে। ঠিক তার পাশেই কিন্তু রয়েছে আরো একটি দোকান, যেখানে প্রচুর পরিমাণে দেশীয়ভাবে চাষ করা বিদেশি প্রজাতির মাছ রয়েছে। দেখতে পাচ্ছি রুই রয়েছে, সেই সাথে আরো বিভিন্ন রকমের মাছ রয়েছে। চাচা, এই যে মাছগুলো নিয়ে আসছেন, এগুলো তো হচ্ছে চাষের মাছ। তো এই চরপুলে হাটে চাষের মাছ কেমন চলে? ভালোই চলে। ভালোই চলে। যমুনা নদীর পাশাপাশি এই চাষের মাছগুলো চলে। আজকে এগুলো কত করে বিক্রি করতেছেন? 180, 220, এটা 250। আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স, বড় বড় মাছগুলো কিন্তু মাত্র 250 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই হাটে। এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাত্র 180 টাকা। এপাশে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর আমার এই চাচা কিন্তু প্রচুর পরিমাণে মাছ নিয়ে এসেছে। দেখুন, অনেক মাছ কিন্তু এই চাচার দোকানে রয়েছে। মাছের বাজারের খুব কাছেই কিন্তু রয়েছে একেবারে আমিষের চাহিদা পূরণে বেশ কিছু হাঁস, মুরগি এবং কবুতরের বাচ্চার দোকান রয়েছে বা বিক্রি হচ্ছে। এই হাটটিতে কিন্তু এগুলা জোড়া হচ্ছে 1000 থেকে 1200 টাকায় বিক্রি হচ্ছে। ঠিক তার পাশেই কিন্তু রয়েছে আরো একটি দোকান, যেখানে ছোট কিছু মুরগি রয়েছে, সেই সাথে রয়েছে কবুতরের বাচ্চা। ভাই, কবুতরের বাচ্চা কত করে বিক্রি করতেছেন? 320। আর এই যে ছোটগুলো আছে ভিতরে, এগুলা 350 টাকা পিস, এক এক পিস। আচ্ছা, সেই সাথে এখানে কিন্তু রয়েছে আরো একেবারে নদীতে বেড়ে ওঠা কিছু হাঁস, একেবারে পাতি হাঁস, বাংলাদেশের জাতীয় হাঁস। পাতি হাঁস নিয়ে আসছে আমার এক চাচা। চাচা, কয়টা নিয়ে আসছিলেন বাজান? বিক্রি করছেন দু একটা? কত করে বিক্রি করলেন? 500 টাকা। আচ্ছা, এগুলা যেগুলো আছে এগুলো কত করে যাচ্ছেন? চাইছি তো বেশি, 500 টাকা হলে বেশি। 500 টাকা বিক্রি করবেন। ঠিক তার পাশেই কিন্তু রয়েছে বড় কবুতর, সেই সাথে হাঁস রয়েছে, আবার কিছু মুরগিও রয়েছে। এখানে যে বড় কবুতরগুলো নিয়ে আসছে আমার এক চাচা, একেবারে ব্রাজিলের কালারের গেঞ্জিটা। চাচা, কেমন আছেন? এই যে কবুতর, এগুলো বড় কবুতর না? এগুলো কত করে জোড়া চাচ্ছেন? 500, 600। রান্নার স্বাদকে বাড়িয়ে দিতে খোলা তেলের কোনো জুড়ি নেই। চরাঞ্চলের প্রত্যেকটা হাটেই কিন্তু দেখা যায় এরকম খোলা তেলের দোকান। এখানে দেখতে পাচ্ছেন আমার এক ভাই কিন্তু অনেকগুলো তেলের ড্রাম নিয়ে এসেছে, যেখানে বিভিন্ন রকমের তেল রয়েছে। আর এই জনপদের সাধারণ মানুষ তা আপন মনে নিয়ে যাচ্ছে। আসলে একটু ভাইয়ের সাথে কথা বলা যাক। ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই, এই হাটে কত বছর যাবত এটা করতেছেন? 32-33 বছর। আচ্ছা, অনেক সময় তাহলে। আচ্ছা, কি কি তেল আপনি বিক্রি করে থাকেন? সরিষার তেল, সয়াবিন। আচ্ছা, কোনটা বেশি চলে এই অঞ্চলে?
সমান সমানই চলে। সমান সমানই চলে, হ্যাঁ? আচ্ছা, সরিষা আজকে কত করে বিক্রি করতেছেন? সরষে 1 নাম্বার 220 টাকা আর কোয়ালিটি 200। আচ্ছা, আর সয়াবিনটা কত বিক্রি করতেছেন? সয়াবিন 200 টাকা। 200 টাকা। আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স, আসলে প্রত্যেকটা গ্রামীণ হাটে কিন্তু এরকম খোলা তেলের দোকান লক্ষ্য করা যায়। এই হাটটিতেও কিন্তু ঠিক তেমনই রয়েছে খোলা তেলের দোকান। এই পাশে আমরা দেখতে পাচ্ছি এই জনপদের সাধারণ মানুষ কিন্তু আরও একটি খোলা দোকান থেকে তেল নিয়ে যাচ্ছে। একেবারে রান্নার স্বাদকে আরও বেশি বাড়িয়ে দিতে এই তেল কিনে নিয়ে যাচ্ছে এই জনপদের সাধারণ মানুষ। গ্রামীণ পরিবেশে কিন্তু অনেকগুলো গার্মেন্টসের দোকান রয়েছে এই চরের হাট পৌলিতে। এই চরপৌলি হাটে আমরা দেখতে পাচ্ছি একেবারে গ্রামীণ পরিবেশে কিন্তু ভ্রাম্যমান কিছু গার্মেন্টসের দোকান রয়েছে, যেখানে লুঙ্গি থেকে শুরু করে আরও অনেক কিছু বিক্রি করা হচ্ছে। আর একটা দোকানে কিন্তু দেখতে পাচ্ছি আমার দুই চাচা খুশ গল্প করছে, হয়তো কেনাকাটার কাজেই, তাই না চাচা? কেমন আছেন চাচারা? আল্লাহ রাখছে। চাচা কি লুঙ্গি কেনার জন্য? লুঙ্গি কিনলাম, এই যে লুঙ্গি। আচ্ছা আচ্ছা, লুঙ্গি কিনে ফেলছেন অলরেডি? কত নিচ্ছে লুঙ্গিটা? দুইটা 1100। দুইটা 1100? আচ্ছা, ঠিক এই দোকানটির পাশেই কিন্তু রয়েছে আরো বেশ কিছু দোকান, যেখানে বিভিন্ন জন বিভিন্ন রকমের প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করছেন। আর এই পাশটাতে দেখতেছি আমরা আমার এক চাচা রয়েছেন, যিনি গামছা কেনার জন্য চেষ্টা করছেন। চাচা, কত চা এটা? 75 টাকা। দাম কইছেন চাচা কিছু? নাম কি কই নাই কিছু কিছু নাই না? আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স, একেবারে বড়দের বিভিন্ন রকমের কাপড়ের পাশাপাশি কিন্তু এই হাটটিতে ছোটদের বিভিন্ন রকমের কাপড় পাওয়া যাচ্ছে। এই যে ভাই একেবারে খোলা পরিবেশে ভ্রাম্যমান ভাবে একটা গার্মেন্টসের দোকান করছেন, তো এখানে কেমন বেচা কিনে হয় বা এই অঞ্চলে মানুষ কেমন এগুলা নেয়? খুব ভালো বেচা খুব ভালো বেচা কিনে হচ্ছে? খুব ভালো বেচা। কত বছর যাবত এটা করতেছেন আপনি? এটা করতেছে হইলো প্রায় 30 বছর হয়েছে। মাশাআল্লাহ, অনেক দিন একই পেশার সাথে একেবারে 30 বছর যাবত প্রাণের বন্ধন হয়ে গিয়েছে কিন্তু এই দোকানদারিটা। কিছুক্ষণ পরে হতে গেলে আর কিচ্ছু থাকবে না। একেবারে চরাঞ্চলের একটি হাট, খুবই ভ্রাম্যমান পরিবেশে গ্রামীণ পরিবেশে হচ্ছে আজকের এই চরপলি হাটটি। এখানে দেখতে পাচ্ছেন আরো একটি দোকান রয়েছে আমার এক চাচা, যিনি একেবারে বড়দের একটা প্যান্ট গুছাইলো। চাচা, এই যে এই প্যান্টটা এটা কত করে বিক্রি করতেছেন? 100 টাকা পিস। 100 টাকা পিস? বড়রা তো ব্যবহার করতে পারবে? হ্যাঁ, করে দেবো। আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স, ঠিক এই কাপড়ের দোকানের পাশেই কিন্তু রয়েছে একটি জুতার দোকান। এই হাটটিতে আমার কাছে মনে হচ্ছে এই একটি মাত্র জুতার দোকান। আপনি একমাত্র দোকানদার যিনি জুতা বিক্রি করেন? আচ্ছা, একজন মাত্র দোকানদার হওয়াতে কি বেশি নিচ্ছেন না তো আবার? আচ্ছা, রেগুলার যা তাই। একেবারে খোলা মাঠে গ্রামীণ পরিবেশে এই হাটে বিভিন্ন রকমের জিনিসপত্র বিক্রি হয়ে থাকে। তার মধ্যে আমরা এই হাটেতে কিন্তু একটি অন্যরকম জিনিস দেখতে পেলাম। আমার এক চাচা, যিনি নিয়ে এসেছে বিভিন্ন রকমের সবজি, সেই সাথে রয়েছে কিন্তু কলা গাছের একটা সুন্দর জিনিস। আসুন আমরা এই চাচার কাছ থেকে জানবো। চাচা, এটার নাম কি বাদান? কাঞ্জাল কাঞ্জল। আর কয়লা রানাজি কলা। আচ্ছা আচ্ছা, এটা আসলে কত টাকা বিক্রি করতে পারবেন? ওটা এখন বিক্রি হইতেছে 5 টাকা। মাত্র 5 টাকা? এই জনপদের মানুষ এগুলা খায়? হ্যাঁ হ্যাঁ। এটা চাচা কিভাবে খায় মূলত? এটা খাইলে হারে বুজুরি করে ভাজি খাওয়া যায়, তরকারি খাওয়া যায়। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক তার পাশেই কিন্তু রয়েছে এক মানুষ থেকে উঁচু ডাটা রয়েছে। দেখুন, আমার এক ভাই যিনি কিনে নিয়ে যাচ্ছে ডাটাগুলা কিন্তু তার থেকেও অনেক বেশি বড় এবং উঁচু হয়ে গেছে, লম্বা হয়ে গেছে। চাচা, এগুলা কত করে যাচ্ছেন? এটা তো বিক্রি আলা 3টা 20 টাকা। আচ্ছা, যাই হোক, 3টা 20 টাকা দিয়ে কিনে নিয়ে গেছে আমার এক ভাই। ভাই, এই ডাটা অনেক বড় কিন্তু আপনার থেকেও বড়। 3টা 20 টাকায় বিক্রি হচ্ছে এই গ্রামীণ হাটটিতে। আপনারা দেখতে পাচ্ছেন, সেই সাথে কিন্তু এই জনপদের সাধারণ মানুষ তাদের উৎপাদিত বিভিন্ন রকমের ফসল নিয়ে এসেছে। এখানে দেখতে পাচ্ছি রয়েছে লাউ। ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এই যে ভালো আছে। লাউ নিয়ে আসছেন, এটা আপনি নিজে চাষ করছেন? নিজে চাষ করছি। এই যে কি সুন্দর লাউ, হ্যাঁ? এটা কত যাচ্ছেন? 30 টাকা। 30 টাকা? মাশাআল্লাহ, দাম হইছে? কত বলে? 20 টাকা বলতেছে। এই যে এটা কি মিষ্টি লাউ না? এটা কত যাচ্ছেন? 50 টাকা স্যার। এটা তো ভালোই দাম আছে, এই সবকিছু তো সস্তা এই হাটে, কিন্তু এই লাউটা একটু বেশি দাম মনে হইলো। সব সময় দাম এটা বেশি। আচ্ছা আচ্ছা, এটা একটু দামি সবজি, তাই না? আচ্ছা, যাই হোক, ধন্যবাদ ভাই, এত দামি সবজি বাজারে নিয়ে আসছেন। এই গ্রামীণ হাটটিতে কিন্তু এই জনপদের সাধারণ মানুষের উৎপাদিত একটি খুব সুন্দর ফসল রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে কালারফুল বেগুন, একেবারে বেগুনি কালার, যাকে বলে বেগুনি কালার। চাচা, এটা কত করে বিক্রি করতেছেন? 60 টাকা। এটা তো দাম বেশি হওয়ার কারণ কি চাচা? আমদানি কম। আমদানি কম। এই চরে হাটে বিভিন্ন রকমের সবজির কিন্তু দাম খুবই কম, কিন্তু এই
বেগুন কিন্তু দাম কম নয়, বেগুন কিন্তু একটু দামটা বেশি মনে হলো। বৃদ্ধ বয়সে চাচা এত কাজ করতেছেন। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনি কেমন আছেন? যাক, পরিশ্রম করেন বলে এটা সম্ভব। আসলে এই বয়সে এই পরিশ্রম করতে করতে ঘেমে গেছেন, তারপর আপনি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনার কথাটা ভালো লাগলো। চাচা, এই যে এখানে ধুন্দুল আছে, আরো রয়েছে কুমড়ো, এগুলো কত করে? এটা 30 টাকা কেজি, এটা 20 টাকা কেজি, এটা হলো 10 টাকা, এটা 30 টাকা। এই যে ভেন্ডি, এগুলো কত করে? 30 টাকা কেজি। শাকটা কত করে দিচ্ছেন? 5 টাকা। একেবারে সস্তা। হ্যাঁ? এই যে চাচা, আপনার দোকানে এই যে কলা, এগুলা কি নিজে উৎপাদন করছেন বা নিজে চাষ করছেন না কিনে নিয়ে আসছেন? কিনে আনছেন না? তো এই হাটে চাচা চলে কেমন এগুলা? আগের মতো চলে না? আচ্ছা, একটু মানুষের চাহিদা একটু কমে গেছে আর কি। সেই সাথে এই হাটটি কিন্তু একেবারে খোলা পরিবেশে, আপনারা দেখতেই পাচ্ছেন সকল প্রকারের সবজি রয়েছে এই হাটটিতে। আর এই জনপদের সাধারণ মানুষগুলো কিন্তু একেবারে সমহিমায় কিনে নিয়ে যাচ্ছে। আসলে এই হাটটি ছিল আরো অনেক দূরে, একেবারে যমুনা নদীর এখন যেটি মাঝখান রয়েছে ঠিক সেখানে ছিল, ওখান থেকে ভেঙে চলে এসেছে ঠিক এই জায়গাতে। চাচা, এই যে শাক, এগুলো কত করে বিক্রি করতেছেন? শাক হলো 4 টাকা, আচ্ছা পাটের শাক 3 20 টাকা। আচ্ছা, এটা হচ্ছে 5 টাকা আটি। 5 টাকা আটি। দেখুন কতগুলো শাক, মাত্র 5 টাকা আটি। 5 টাকা আটি। আর এইটা 3টা 20 টাকা বিক্রি করতেছেন? 20 টাকা। আচ্ছা, মানে তাহলে শাক। 7 টাকা করে পড়লো আর কি। একবারে ভালো। একবারে সুন্দর শাক। আপনি নিজে চাষে উৎপাদন নিজে চাষ করছেন? করি না শাক। আচ্ছা, নিজে চাষ করছেন। যমুনা নদীর তীরবর্তী এই চরপৌলি হাট থেকে এই হাটের বিভিন্ন ভিডিও চিত্র এবং সেই সাথে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গায় গিয়ে। সেই পর্যন্ত আপনার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।